হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি চৌধুরানী থেকে লাইভে আছি। আমি লাইভে থাকার মূলত একটা কারণও আছে। আমি ফেসবুক 2013 সাল থেকে চালাই। তা আমার ছোট ভাই একটা ফেসবুক পেজ খোলেন। ফেসবুক পেজের নাম হচ্ছে ভ্লগস টুডেস। তা এই ভ্লগ টুডেসের স্টার সেট আপ করা হয়, বাট এর আগে কখনো স্টার পাওয়া হয় নাই। আজকেই প্রথম সোহাগ আসলে আমাকে একটু হেল্প করার কারণে তিনটা স্টার পাই আমি। 3টা স্টারের মধ্যে একটা স্টার দেয় হচ্ছে পুট্রি নিউ নামে একটা পেজ, দ্বিতীয়ত দেয় হচ্ছে আশরাফুল ভাই, আশরাফুল প্রেস ইসলাম নামে, এবং আরেকজন হচ্ছে এমডি সুমন দেওয়ান ভাই। ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে স্টারগুলো দেওয়ার জন্য। মূলত আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্যই আমার হচ্ছে লাইভে আসা। আর যারা এখনও লাইভে যুক্ত হননি, যদি লাইভে যুক্ত হন তাহলে রংপুর রাইডার্স নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি নিজেও রংপুর রাইডার্সের একজন অনেক বড় ফ্যান। রংপুর আমার বাড়ি, যেহেতু রংপুর, আমি রংপুর রাইডার্সকে ভালোবাসবো, এটাই স্বাভাবিক। আমিও চাই যে রংপুর যেন কাপটা নিলে আমি খুব খুশি হইতাম। কিন্তু প্রথম দিক থেকে যখন আমরা খেলা দেখি রংপুর রাইডার্স নিয়ে, খুবই ভালো লাগে। একটানা শুধু জেতা জেতা জেতা। এক সময় মনেই হইতেছিল যে কি রে, এত জিতলাম আমরা, তাহলে মনে হয় আমরা একটানা সব জিতেই যাব। তা হারের ভয়টা খুবই কমই ছিল। কিন্তু ইদানিং শেষকালে এসে যেটা দেখলাম, এরা এমনভাবে বাইন মারলো, আরে ভাই এই বাইন মারার কোনো শেষ নাই। মানে আর উঠতেই পারলো না। কি যে কষ্টটা দিয়ে গেল বলার মতো না। সোহাগ বলছে আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, কেমন আছো তুমি? সোহাগ আবার লিখছে ভাই তো দেখি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন। আসলে শীতের দিন তো পোশাক বেশি পরার কারণেই মোটা হয়ে গেলাম মনে হইতেছে। আসলেই মোটা হয় নাই। আমার সাথে জড়িত আছেন পরিতোষ কুমার পিকে। পরিতোষ লিখছে শুভ বিকাল। ধন্যবাদ ভাইয়া, শুভ বিকাল। দাদা বৌদি কেমন আছে, বাচ্চারা কেমন আছে জানাবেন। আমার ছোট মিয়া ফকির আল মামুন লিখছে আসি ভাই, থাকলে হবে না, স্টার সেন্ড করতে হবে ভাইয়া। আমাদের প্রিয় মনির ভাই আছে, মনিরুজ্জামান মনির ভাই। ভাই অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ ভাই। মনির ভাই বিয়েটা কবে করবেন একটু জানায়েন আমাদের। সবার উদ্দেশ্যে একটা কথা, আমি গতকাল একটু অসুস্থ হয়েছিলাম। হঠাৎ অসুস্থ এমনভাবে হই যে আমার মাথার এক সাইডে প্রচণ্ড ব্যথা করতেছিল, আর ডান চোখটা প্রচুর ব্যথা করতেছিল। তারপর হচ্ছে আমার বাম হাত ঝিনঝিন করতেছিল, যে মনে হয় অবশ হয়ে আসবে এমন অবস্থা। তা দেখলাম, পরে ডাক্তার আসছিল বাসায়, দেখলাম একটু প্রেশারও বেশি। আসলে আমি গতকাল যেটা উপলব্ধি করলাম, স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে সবার কাছে অনুরোধ থাকবে যে সবাই একটু স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন। আসলে ইদানিং একটু গরুর মাংস বেশি খাওয়ার কারণে হয়তো প্রেশারটা আমার বেড়ে গিয়েছিল। সবাই একটু দোয়াও করবেন। আমার ছোট ভাই লিখছে এলাকায় কি এখনো শীত, খুব শীত নাকি? না খুব বেশি না, তবে আসলে কমও না, এখনো আছে মোটামুটি। তবে যত দিন যাচ্ছে তত কমতেছে আর কি। সোহাগ ভালোবাসা চলমান, হ্যাঁ থাকবে ভাইয়া, আমার কাছে তো স্টার নাই, থাকলে ভরে দিতাম তোমাক। মনির ভাই দোয়া করি সুস্থ থাকেন। হ্যাঁ আমার জন্য মালিকের কাছে একটু দোয়া করবেন, যতদিন বাঁচি আল্লাহ যেন সুস্থ রাখে।
অনেক সুন্দর লাইভ চলছে, ধন্যবাদ। শেয়ার দিলাম। সাজ্জাদ হোসেন সোহাগ ভাই আমার ভিডিওটা শেয়ার করছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। লাভলু মিয়া, আমার দোয়া আছে ভাই আপনার সাথে সব সময়। ভাই এটা তো আমি জানি তুমি আমার কলিজার ভাই না, এই এই কথাটা কইলাম আবার অন্যরা মাইন্ড মাইন্ড করিয়েন না, সবাই তো কলিজার। লাভলু কোথায় আছো? আশেপাশে থাকলে আসো, দেখা করো। আমার সবুজ চাচাকে দেখতেছি না। সবুজ চাচা, চাচা কোথায় চাচা? লাভলু আজকে ছুটিতে আছি ভাই, বাসায়। বাসায় কি একা একা না ভাবিও আছে? থ্যাংকস এ লট ভাইয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ। মনির ভাই আবার লিখছেন ভালোবাসা অবিরাম। পরিতোষ, ফাল্গুন মাস আসতেছে মনে হয় সামনে নাকি? ফুল দিয়া স্বাগতম জানাইলা, অসংখ্য ধন্যবাদ। আসলে লাইভ করলে নাকি এঙ্গেজমেন্ট বাড়ে, ভিউ বাড়ে, আসলে কি তাই? পরিতোষ লেখছে ভাই হেনা কোথায়? আসলে কি বলবো, দুঃখের কথা, আমি বাপ্পারাজ নই। যদি নায়ক বাপ্পারাজ হইতাম তাহলে হেনাকে হারাইতাম। তা আমার অবশ্য কোনো হেনা নাই। হেনা আছে লাবলুর বাসায়। লাবলু, হেনার খোঁজটা দিও, পারলে রাজীবকে একটু মেনশন করিও। সবার ভালোবাসা চাই। মামুন লিখছে স্টার সেন্ড করতে গেছিলাম, কমিউনিটি কার্ড থেকে রিজেক্ট করে দিল। কিছু করার নাই, দুঃখজনক হলেও সত্য, আমি তাতেই খুশি। লাভলু লিখছে হেনা এখন বাবার বাসায় জমা আছে দাদা। বাবাটা কি শ্বশুর ভাইয়া? লাভে কি কাকু যোগ করা যায়? হ্যাঁ, কিভাবে? কিসে? পাগলা লাইভে থাকলে একটু অপেক্ষা কর, আমি অ্যাড দিতেছি। পাগলা ইনভাইট দিছি। আমাদের এখানে কাকু দিলে তো কথা ডাবল লাগবে, তাই না? মামুন ডিক্লাইন করলো, ব্যস্ত মনে হয় একটু। আইডি থেকে শেয়ার দাও। আইডি থেকে শেয়ার কিভাবে দেয় সোহাগ? আইডি থেকে শেয়ার কিভাবে দেয়?
মনির ভাই লিখছেন, ভাই কথা বলেন ভাই। আসলে আমি তো বোবা পাখির মতো কতই কথা বলি, কথা খুব কম বলি। আমার ছোট ভাই লেখছে, আমি শুয়ে আছি। ভালো আইডি থেকে শেয়ার, আইডি থেকে কিভাবে কিভাবে শেয়ার দেবে? পরিতোষ বড় ভাই নিয়ে আসেন, হেনাকে নিয়ে আসেন, নইলে অন্য কেউ বুকিং দেবে। সেটা আসলে লাভলুর ব্যাপার। একটু লাভলু দেখুক, একটু হেনাকে একটু লাভলু দেখাশোনা করুক। লাভলু লেখছো, ভাই আপনার কণ্ঠে কিছু সূরা কেরাত শুনতে চাই। খুব ভালো কথা। দিন সম্পর্কে কথা বলেন। আহ, লাভলু, আমি অবশ্য একটা সূরা শুনাইতে পারি তোমাকে, ছোট একটা সূরা, সূরা ইখলাস শুনাইতে পারি। লাভলু, এটা তোমার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহুল আযীম। লাভলু, এটা শুধু তোমার জন্য। লাগছে মনির ভাই, দিন সম্পর্কে কিছু কথা বলেন। আসলে দিন সম্পর্কে কিছু কথা বলাই যায়, বলবো অবশ্যই। পরিতোষ লেখছে, অনেক সুন্দর, ধন্যবাদ পরিতোষ। মনিরুজ্জামান ভাই, মারহাবা মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আসলে দিন সম্পর্কে মনির ভাই কিছু বলি। সেটা হচ্ছে, আপনি যে ধর্মেরই হন না কেন, দিনের পথে যদি আপনাকে যেতে হয় বা দিন যদি আপনাকে জানতে হয়, তাহলে সবার আগে চিনতে হবে আমাদের দোজাহানের বাদশা, আখেরি পয়গাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার নাম আসলে নাম গুণ কোনো কিছুই প্রকাশ করার মতো, মানে তুলে ধরার মতো অত ক্ষমতা বা গুণ আমার নাই। আসলে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের মূলে উনি যে শিক্ষাটা দিতেন, সেই শিক্ষাটাই ছিল চরিত্রবান হওয়ার। উনি সব শিক্ষার মধ্যেই বলতেন যে আগে নিজেকে আত্মশুদ্ধি অর্জন করেন, নিজের আত্মশুদ্ধি অর্জন করেন। কারণ আত্মশুদ্ধি অর্জন করলেই দেখবেন দিনের পথে চলার, দিনের পথে কাজ করার বা ইবাদত করার পথটা অনেক সহজ হয়ে যায়। আসলে বর্তমান প্রেক্ষাপটে চরিত্রবান হওয়াটা খুব কঠিন ব্যাপার। তারপরেও মূলেই চরিত্রবান হইতে হবে। যেমন আমরা জানি যে মিথ্যাই সকল পাপের মূল। অথচ অন্যের কথা কি বলবো, আমি নিজেই ছোট থেকেই অনেক মিথ্যা কথা বলেছি। এখনো মাঝে মধ্যে বলি, বলতে হয় বা বলতে বাধ্য হই, এরকমও হয়। আসলে এই জিনিসটা জানার পরেও আমরা মানতে পারি না, করতে পারি না। আসলে আমাদের সবার উচিত হচ্ছে মিথ্যাটাকে ছাড়া। আমরা সবাই চেষ্টা করব। একটা জিনিস, আপনারা যদি কখনো বিপদ আপদ কোথাও বা কোনো কিছুতে থাকেন, তাহলে বেশি বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকবেন। চাচা ভালো আছেন? তার মহব্বতে মিলাদ কায়েম করবেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। চাচা ইয়াদ গেছে ভাই?
নামাজ পড়ে গেছে। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু গুণগত নাম আছে, তার মধ্যে আমরা সবসময় তাকে তার নাম ধরেই রাখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও কোরআনে যেমন উল্লেখ করা আছে ইমামুল মুরসালিন, আসলে উনি শুধু আমাদের নবী নন, রাসূল নন, উনি একজন ইমামও ছিলেন এবং তাকে রহমাতাল লিল আলামিন বলে ডাকা হয়। আসলে উনি সব সব অর্থাৎ সব ধরনের রহমতের মালিক হচ্ছেন আমার প্রিয় নবী, আমার প্রিয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে একজন ব্যক্তি যে ইবাদতই করুক না কেন তার আগে তাকে ইমানদার হতে হবে। ইমানদার হওয়ার প্রথম শর্তই হচ্ছে আপনি আপনার নিজের পরিবার পরিজন, বাবা মা, আত্মীয় স্বজন, সন্তানাদি সহ, সন্তানাদি স্ত্রী এগুলো সহ, এমনকি নিজের চেয়েও বেশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তার প্রেমে দেওয়ানা হতে হবে, তাকে মহব্বতের সাথে ডাকতে হবে, তার আশিক হইতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি তার আশিক হইতে পারবেন, আপনি তার প্রতি যত না বেশি প্রেমিক হইতে পারবেন, আপনি আসলে ততক্ষণ পর্যন্ত মুমিন বা ইমানদার হতে পারবেন না। তার মানে ইমানদার হইতে গেলে আপনি চিন্তা করে দেখেন, একজন বাবা মা তার সন্তানকে কতটা না ভালোবাসে, অথচ তার এই ভালোবাসাটার চেয়েও, এইটার চেয়েও বেশি অধিক ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আসলে আমরা কিন্তু এত দূর যাই না, এত দূর ভালোবাসি না। আমরা প্রয়োজনের স্বার্থে রাসূলকে খুঁজি, আমরা আসলে স্বার্থে রাহমাতুল লিল আলামিনকে চাই, বিপদে পড়লে তাকে ডাকি, তার উসিলা ধরে ডাকি, তাছাড়া তাকে মনে করারও চেষ্টা করি না। এখনই দেখেন আমার সন্তানের যদি কিছু হয় সব ফেলে দিয়ে তার কাছে যাব, এটা যে একটা মহব্বত, কিন্তু তার চেয়েও যে আমার বেশি মহব্বত থাকতে হবে আমার রাসূলের প্রতি, তার সম্মানে যে দাঁড়ায় কিয়াম কায়েম করতে হবে, ইয়া নবী সালামু আলাইকা বলে সম্মান করতে হবে, সেটা পর্যন্ত আমরা করি না। যাই হোক, আপনারা সবাই রাসূলকে ভালোবাসেন, রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসেন, বেশি বেশি কিয়াম পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সালাম দেন, তার প্রেমিক হন, তার আশিক হন। দেখবেন স্বপ্নে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে অবশ্যই অবশ্যই আপনাদের দিদার দেবে এবং তার মহব্বত আপনারা পাবেন। আজকের মতো আমার লাইভ ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। যারা আমার সাথে জড়িত ছিলেন, আবার বলছি, যারা আমাকে স্টার সেন্ড করেছেন, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং সর্বোপরি সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। আমার মালিক আপনাদের সকলকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।